চলেন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হবে আপনাদের? দাঁড়ান ভাইরা, বসেন। মহিলাদের জায়গা হচ্ছে না। আমাকে বারবার কমিটির ভাইরা বলতেছে, হুজুর আপনি যা বললে মা বোনেরা আপনার কথা শোনে ভালো। আমি তো জানি না যে আসলে আমার কথা শুনবে কিনা। মহিলা মা বোনদের জায়গা নাই। মা বোনদেরকে অনুরোধ করে বলতেছি, মা আপনারা চেপে চেপে বসেন। আসলে কি জানেন, মহিলাদের জায়গা একটু বেশি লাগে। ওদের ঘরেও জায়গা হয় না, বাহিরেও জায়গা হয় না। বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, কোনো সমস্যা নাই। এই ডিজিটাল বউ যখনই বাড়িতে আসে, কি যে কুটুর কুটুর কইরা কানের ভিতরে কি যেন বইলে দেয়। আস্তে আস্তে বড় ভাই আলাদা হয়ে যায়, মেজো ভাই বিয়ে করে আলাদা হয়, সেজো ভাই বিয়ে করে আলাদা হয়, ছোট ভাই বিয়ে করে আলাদা হয়। অবস্থায় এমন 4 ভাইয়ের 4টে বাড়ি, পাঁচির আলাদা। হাটে বাজারে দেখা হলেও এক ভাই আর এক ভাইয়ের সাথে বইয়ের ভয়ে কথা কয় না। এরকম সমস্যা আপনাদের এলাকায় নাই, ভারতে আছে। যাই হোক, আমি ওয়াজ শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? কে? রানীপুকুর কোন সূরা? রানীপুকুর কোন সূরা? সূরাল মুমিনুন। মাশাআল্লাহ, মনে আছে। হোমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। যুবক রে, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যে মা প্রসবকালে যন্ত্রণা সহ্য করলো রে যুবক, প্রসবের বেদনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায়, বলে বাঁচা দম বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এই কথা বলে মা সন্তানকে আদর করে, যত্ন করে। যে মা 2 বছর 2.5 বছর তোমারে আমার বুকের দুধ পান করাইলো, যে মা খেয়ে না খেয়ে তোমারে আমারে খাওয়াইলো, যে বাবা মা তার ঘাম পায়ে ফেলে তোমার আমার জন্য ব্যবসা বাণিজ্য করলো, চাকরির ব্যবস্থা করলো, পড়াশোনার ব্যবস্থা করলো। যুবক রে, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা আল্লাহর অনেক বড় নিয়ামত, আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। যে মা বাবার চেহারার দিকে মুহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল ও হজরে সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া কাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবক রে, দিনাজপুরের মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দিবেন না। কে কে আছেন পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। যুবক রে, সুন্দরী বউ পায়া মা বাবার কথা ভুলে যাও না। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে শোনায়া যায়। একটা ছেলে ছিল বউ পাগল। কি পাগল? বউ পাগল। বউ যা বলতো তাই শুনতো। ছেলেটা চাকরি করত। আমার ভাইরা, মাঝে মাঝে ছুটিতে যখন বউ আদর যত্ন করতো, বাড়িতে আসতো। একবার বাড়িতে আসার পর ডেকে বলে, শোনো গো স্বামী, আমি তোমারে কত ভালোবাসি, তুমি তো জানো না। কথা বোঝেন নাই মনে হয়। আমি যে তোমারে কত ভালোবাসি জানো না। মেয়েদের বিপদে, এদিক মেয়েদের ধ্বংস আর বিপদ হওয়ার পেছনে 8টা কারণ। কয়টা কারণ? 8টা কারণ আমি বলবো। শুনবেন। নারীদের জন্য মারাত্মক এই বিষয়গুলো আমি অবশ্যই বলে দিব। একটু অপেক্ষা করেন দরদের ভাইয়েরা আমার। যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে শুনে যান। এইবার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, তোমার মা সারাদিন গ্যাং গায়ে চিল্লা করে, তোমার মায়ের কারণে আমি সারা রাত একটু ঘুমাইতে পারি না। দেখো না, না ঘুমাই আমার চেহারাটা কেমন খারাপ হয়ে গেছে। ছেলেটা ছিল বউ পাগল, বউ বলতে পাগল। এইবার মায়ের ঘরে যায়, বলে, বুড়ি রে, বাপ মরে গেছে, বাইসে গেছি, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ কর। মায়ের সাথে খারাপ ব্যবহার করলেন। এরপরে ডেকে বলে, তোর কারণে আমার বউটা শান্তির ঘুম ঘুমাইতে পারে না। রাগারাগি করে 2টা একটা কথা বলতে বলতে মেজাজটা গরম হইয়া মার পেটের মধ্যে মাইরা দিছে জোরে করে একটা লাঠি। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা
এই পেটে 10 মাস 10 দিন তোরে ঠাই দিয়েছিলাম, আজকে সব ভুলে গেলি। বউকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমি মার মনে কষ্ট দিলি, বুকে বড় ব্যথা দিলি। বাবা আজকে যেই পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস? আমি এই বুক আর পেটে তোরে রাইখা মাথার কত রাত ঘুমাইতাম, বাবারে কত যত্ন তোরে করতাম, কত ভালোবাসা দিতাম। সন্তান কোনো কথা শুনলো না, মায়ের পেটে লাথি মেরে চলে আসলো বিনা চিকিৎসায়। মার চিকিৎসাও ছেলেটা করতো না, বিনা চিকিৎসায় মা যখন মারা গেল, মারে কবরে রাখার পর 2-4 দিন যাইতে না যাইতে ছেলেটার পায়ের ভিতরে ঘা দেখা দিল। একটা দুইটা ঘা দেখা দিতে দিতে পুরো শরীরটাতে ঘা। ডাক্তার কবিরাজ দেখায় কোনো ভালো হয় না। যতদিন যায় ঘাগুলো দিয়ে পুষ পরে, রক্ত পরে, পানি পরে, দেহের গোস্তগুলো পচে দিতে লাগলো। দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না। ডাক্তার কবিরাজ বলে এই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। স্ত্রী তখন বলে তোমার মতো দুর্গন্ধওয়ালা পচা স্বামীর সাথে থাকা আমার জীবনটা আমি শেষ করতে পারবো না। মেয়েরা দেখবেন সুবিধাবাদ, কথা কান না, মেয়েরা হলো বলবো মেয়েরা হলো, আরো জোরে বলেন, একটু বিপদে পড়লেই দেখবেন আপনাকে ফেলাইয়া চলে যাবে। এরকম মহিলা আপনাদের এলাকায় আছে না নাই? মেয়েরা হলো সুবিধাবাদ, ওরা স্বার্থের কারণে আপনাকে আমাকে ব্যবহার করবে। স্বার্থ ফুরিয়ে গেলে ওরা পাশ কেটে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? স্বামী অসুস্থ, এখন আর চলবে না, দেহে রোগ ভালো হবে না। এতদিন স্বামীর চাকরি ছিল, স্বামীর সৌন্দর্য ছিল, স্ত্রী পাশে ছিল। এখন স্বামীর দেহের ভিতরে ভাইরাস, দেখে বলে তোমার মতো অসুস্থ স্বামীর সেবা করে আমি আমার জীবন যৌবন শেষ করতে পারবো? তাহলে মেয়েরা হলো কি বাত? এক কথা কন না। এই জন্য বাজান গো আমার, নারীদের ধ্বংস হওয়ার 8টি কারণ আছে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নারীদের ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ, ধ্বংস হবে ওই সব নারী যারা নিজের চোখের ওপরের লোম তোলে, তার মানে কি ভুরু ফ্লাক করে। কথা কন নাকি আপনার? আছে না নাই? আমার ভাইরা, নারীদের ধ্বংস হওয়ার 8টি কারণের 1 নাম্বার কি করা? ভুরু ফ্লাক করা। আপনাদের এলাকার মা বোনেরা করে কিনা? যেই মহিলা আল্লাহ দেয়া এত সুন্দর ডিজাইনটাকে নিজের মন গড়া করে চিকন করে, ওই মহিলার ভিতরে ভাইরাস আছে না নাই? আল্লাহ দেয়া এত সুন্দর ভুরুটা, ওই আবার যায় কাইটিয়ে চাইছে। কথা কয় না কে? আছে না নাই? 2 নাম্বার, নারীদের ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, নারী হয়েও পুরুষের বেশ ধারণ করা। সমাজে আছে না নাই? মাইয়া মানুষ কিন্তু জিন্সের প্যান্ট পরে, মাইয়া মানুষ কিন্তু শার্ট পরে, গেঞ্জি পরে। কথা কন না কে? নারীদের ধ্বংস হওয়ার 3টি কারণ, যে সব নারী সুগন্ধি মেখে বাহিরে বের হয়। আপনাদের এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মা বোনদের বলতেছি, মা তোমার শরীরের সুগন্ধি পারফিউম যারা ব্যবহার করো, কথা কয় না কে? এটা শুধুমাত্র ঘরের ভিতরে সাজুগুজু যদি করা লাগে দুনিয়ার একজন পুরুষের জন্য, ওই পুরুষটা অসহায়, সেটার নাম স্বামী। স্বামীর সামনে জীবনে কোনোদিন সাজটা সাজে না, একটু রং ঢং করবে স্বামীর সাথে, ওটা আর করে না। পাগলি, সাজে গুজে স্বামীরে দেখাও। তিরমিজি শরীফের হাদিস, যে স্ত্রী রাতের বেলায় সাজুগুজু করে স্বামীর জন্য অপেক্ষা করে, যে সময়টা সাজতে যায় নফল নামাজ পড়লে যে সব, স্ত্রীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নারীরা সুগন্ধি মেখে ব্যবহার করে, ওই সব নারীরা কি? কথা কনে? হ্যাঁ, নারীদের ধ্বংস হওয়ার 8টি কারণ, এটা হলো 3 নাম্বার। এরপরে 4 নাম্বার, যে সব নারীরা শরীরের ভিতরে ট্যাটু আঁকে। আছে না নাই? মহিলা মানুষ হয় এরকম ডিজাইন আঁকে, আছে না নাই? সাপ বিচ্ছুর ছবি দেখবেন, এই জায়গায় খামসা মেরে কাপড় তুলে ফেলে দিয়ে এই জায়গায় ট্যাটু আঁকাইছে, আর ছেলেদের সামনে মশান নিয়ে যায়। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? নারীদের ধ্বংস হওয়ার 5 নাম্বার কারণ হলো ওই অভিশাপ, ওই সমস্ত নারীদের যারা হলো পরচুলা ব্যবহার করে। পরচুলা বোঝেন না? কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। যারা আগলা চুল পরিধান করে। এরপরে 6 নাম্বার, ওই সকল নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। কি কামাই করো, কি দিলা জীবনে, তোমার সাথে বিয়ে হয় জীবন শেষ। ওই যে মুখের স্বামী, আমার ছোট বোনের স্বামী দেখছো রোজগার করে কত কি করলো,
আরে সামান্য 2 টাকা ইনকাম করো, ভালো মতো ডাল ভাতও খাওয়াতে পারো না, 2টা একটা গহনা কিনে দিতে পারো না, স্বামীর রোজগারে কি থাকে? অসন্তুষ্ট থাকে। নাই নাই নাই, এ নাই নাই। স্বামীটা একটা ভালো স্বামী, চাকরি করে, একটা সরকারি চাকরি বা যে কোনো চাকরি, মাস গেলে 20,000, 25, 30, 40,000 বেতন পায়, এতে উনি খুশি না। তাহলে 6 নাম্বার, যে স্বামী, এদিকে যে স্ত্রী তার স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। নারীদের ধ্বংস হওয়ার 7 নাম্বার কারণ, ওই সব নারী যারা অন্যের ব্যাপারে কোনো কিছু জেনে না জেনেই ধারণা পোষণ করে, অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। এরকম মহিলা নাই? অথবা এমনি একটা ছেলে মেয়ে কোনো কারণে একটু গল্প করতেছে, পরে স্বামী আসলে বলে, জানো তোমার বউ হইছে। হ্যাঁ, ও কিন্তু কিছুই বোঝেনি। কিছু বুঝেছেন আপনি? মানে দূর থেকে একটা আভাস পাইছে, একটা মহিলা একটা স্বামী ছেলের সাথে অপরিচিত লোকের সাথে কথা বলতেছে, ধারণা পোষণ করে মিথ্যা অপবাদ রটায়। ভালোই মনে করেছিলাম, আজকে তোমার বইয়ের ভিতরে এই কথা কয় না কা, অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। নারীদের ধ্বংস হওয়ার 7 নাম্বার কারণ। এইবার 8 নাম্বার কারণ, যে সমস্ত নারীরা অন্যের পিছনে সমালোচনা করে, গীবত করে, কথা কয় না কেন, গীবত করে সমালোচনা করে তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দেয়। এই নারীদের ধ্বংস হওয়ার 8টা কারণ আমি আপনাদেরকে বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? আমাদের সমাজে নারীদের ভিতরে এই সমস্যাগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 8টাই আছে না 2-1টা আছে? হ্যাঁ, 8টাই আছে। তাহলে এখন স্বামী কি অসুস্থ, আর ভাল লাগতেছে না, কথা কয় না, ডেকে বলতেছে তোমার শরীরে যে ভাইরাস, এই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি যতটুকু জানতে পেরেছি বিদায়, আমি আর তোমার সাথে নাই। এই কথা বলে স্বামীকে বিপদের মুখে রেখে পাশ কাটিয়ে সরে গেল। ছেলেটার দেখে ঘা দিন দিন বৃদ্ধি হতে লাগলো। এলাকার মানুষ ডেকে বলে, বাবা তোমার দেহের ভিতরে যে ভাইরাস, এটা গ্রামের অন্য কারো শরীরে পার হতে পারে, তুমি গ্রাম থেকে চলে যাও। গ্রামবাসী দূর দূর করে তাড়ায়া দিল। যেই জায়গায় যায় মানুষ থুতু নিক্ষেপ করে, লোকটাকে কেউ দেখতে পারে না, সহ্য করতে পারে না। আর দিন যত যায় দেখে গোস্তগুলো খসে খসে পড়ে যায়। ছোটবেলার এক শিক্ষক দিকে বলে, বাবা তোমার দেখে চিনা চেনা মনে হয়, আজকে তোমার দেহের এই পরিণতি কেন? দেখে বলতেছে, স্যার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম, আখিরাতের শিক্ষা আমার দিলের ভিতরে ছিল না। আমার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমি আবার বউকে বেশি প্রাধান্য দিতে গিয়া, বউয়ের ভালোবাসায় পাগল পারা হয়া, আমি যখন আমার মায়ের পেটে লাথি মারছিলাম, আমার মা তখন কি যেন বলেছিল, আমি সেটা শোনারও চেষ্টা করি নাই। মার পেটে লাথি মারা কোনোদিন ক্ষমাও নেই নাই। মা মারা গেল। মা মারা যাওয়ার পর দেহের ভিতরে আস্তে আস্তে আমার রোগ দেখা দিল। 2-1টা রোগ দেখা দিতে দিতে পুরোটা দেহের ভিতরে ঘা দেখা দিয়ে আজকে দেহের গোস্তগুলো খসে পড়ে যায়। আমার মতো অভিশপ্ত সন্তানের জীবনে এটাই হওয়া উচিত। স্যার গো স্যার, এইটার একমাত্র কারণ হলো আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম। যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, সুন্দরী বউ পায়া মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, মা বাবার ভালোবাসা তাদের কাছে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়া কাউকে অবহেলা করা যাবে? জোরে বলেন যাবে? যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কোনোদিন পিতামাতার মনে কষ্ট দিবা না। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিতে কারা কারা রাজি, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। যুবক, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে? কথা কথা রাগ করতেছেন আপনারা?
ওই শ্বশুরের দেওয়া অ্যাপাসি ডিসকভার পালসার পায় এখনকার যুবকেরা পাল্টি দেয়, আছে না না? এক ডিসকভার পালসার পায় শাশুড়ির দরজা যে ব্রেক করে কয় আম্মা, শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না সব মুখস্থ। শ্বশুরের দেখালে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন, আছে না নাই? শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পর ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর ঘর বাড়ি। কথা বলে না কেন? এজন্য যুবক, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? পিতা মাতার দোয়ার খনি রহমতের ভান্ডার, পিতা মাতার দোয়া নিতে হবে। পিতা মাতা দোয়া করলে তোমার আমার কপাল খুলে যাবে। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আমার আল্লাহ বেজার। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা জীবনে কোনোদিন পিতা মাতার প্রতি অবহেলা করব? তাহলে শিশুকালে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, শেষ বয়সে আমরাও তাদেরকে লালন পালন করবো। যুবক শোনো, আমার এলাকার বাস্তব কথা বলে যায়, 4টে সন্তান, কেউ পিতার দায়িত্ব নিতে চাইলো না। পরিশেষে ছোট ছেলেটা 50-60 হাজার টাকার কোনো মতে একজন দোকানদার, ওই ছেলেটা বাবার খেদমতের দায়িত্ব নিল। বাবার চিকিৎসা বোঝে নাই, বাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, চিকিৎসার ব্যবস্থা করলো, বাবা পেশাব পায়খানা করে পরিষ্কার করে দেয়, এত খেদমত করলো। কয়েকটা বছর খেদমত করার পর বাবা যখন মারা গেল, আর মরে যাওয়ার আগে আল্লাহকে কি যেন বইলে গেছে, বাপ রে বাপ, অল্প কয়েক বছরের ব্যবধানে সেই ছেলেটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। পিতা মাতার খেদমত করলে আল্লাহ কপাল খুলে দেয়। কথা বল ঠিক কিনা? এই জোড়া তালি দেওয়া বন্ধু এসে এলাকায় দাওয়াত খাওয়ায় যায়, আর পাশে মা বাবা তোমার আমার, তাদের ভাগ্যে ভালো খাবার জোড়ে না। জোড়া তালি দেওয়া বন্ধু এসে ভাত খাওয়া যায়, আর রক্তের আপন ছোট ভাই বাড়ির পাশে, তোমার বাড়ির ভালো খাবার তার ভাগ্যে জোটে না। তুমি কিসের মুসলমান? কথা বল না। আজকে বন্ধু বান্ধবের দাম আমাদের কাছে আছে, আপন রক্তের ভাই বোনের দাম, পিতা মাতার দাম। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে তার রক্তের আত্মীয় স্বজনের জন্য সম্পদ খরচ করে, টাকা পয়সা ব্যয় করে, আল্লাহ তার সম্পদকে আরো বাড়ায়া দেয়। পিতা মাতা ভাই বোন রক্তের আত্মীয় স্বজনের জন্য সম্পদ খরচ করলে কমে না বাড়ে, এমনকি আল্লাহ তাদের হায়াতও বাড়ায় দিতে পারে। বলেন আল্লাহু আকবার। এই জন্য পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করবেন। খবরদার ওই বইয়ের কথা শুনে আপনি পিতা মাতাকে অবহেলা করবেন না। কিছু কিছু ভবিষ্যৎ চিন্তাবিদ বউ আছে না নাই? তুমি কেন একাই তোমার মা বাবাকে দাও, আর কি ছেলে মেয়ে নাই, তারা কি দিতে পারে না? বাপ রে বাপ, সব দায়িত্ব কি তোমার? আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের কি ছেলে মেয়ে নাই? তাদের কি চিন্তা ভাবনা করতে হবে না? এরকম ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়িতে আসছে কিনা? হ্যাঁ, যে স্ত্রী বলে তুমি তোমার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করবা না, ওই স্ত্রী চায় তার স্বামী গরিব হোক আর তাড়াতাড়ি মরুক। কারণ সম্পদ খরচ করলে আল্লাহ বৃদ্ধি করবে, সম্পদ খরচ করে দিলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে। কথা কয় না কে? ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে খবরদার তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমিও একদিন মা হব। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এরপরে ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার টুকরার সন্তানকে কি বলতেছেন? পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এরপরে চলেন বাকি আলোচনা করে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আপনারা ওটা ভাষা করতেছেন কে? দোয়া করব? ও দরকার আছে, ঠিক আছে, আমারও দরকার এসে গেছে, রাগ করতেছেন? তবে যাওয়ার আগে যদি পারেন, আমার লেখা একটা বই আছে, গাড়ির ড্রাইভারের কাছে গেলে, গাড়ি তো আসেনি মনে হয় এখনো, গাড়ির ড্রাইভারের কাছে গেলে একটা বই পাবেন, বইটার নাম হলো শেষ বিদায়। একটা মানুষ মারা গেলে মৃত মানুষকে নবীর তরিকায় কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যাকারী কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, রাস্তার মধ্যে একটা লোক পড়ে আছে মরে আছে, লোকটা হিন্দু না মুসলমান বুঝবেন কিভাবে? আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, ঈমান সম্পর্কে, কবরের সলজা সম্পর্কে ৭৬ পৃষ্ঠার এই বই লেখা আছে। যদি পারেন ওই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা, আমার একটি মাদ্রাসা
মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লুল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। সুবহানাল্লাহ বলবেন। আমার জন্য দোয়া করবেন না? এতিম বাচ্চাদের সম্পূর্ণ সবকিছু ফ্রি। আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আমি তাদের খরচ বহন করি। পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। মাদ্রাসা করেছে, এখন দুইটা বাকি, একটা কবরস্থান, একটা মসজিদ। যদি বানাইতে পারি ওই মসজিদ কবরস্থানে আমি থাকবো। আল্লাহ যেন এরকম সুযোগ করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর এলাকায় যদি অভাবগ্রস্ত কোনো শিশু, পড়াশোনার খরচ চালানোর মতো দুনিয়ায় কেউ নাই, দয়া করে আমার মাদ্রাসা খালি পর্যন্ত পৌঁছায়া দিবেন। ওরে লালন পালনের দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সারা দেশ থেকে যে হাদিয়া পাই, এগুলোর থেকে মোটা একটা অঙ্কের টাকা আমি ওদের পিছনে খরচ করি। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? যদি পারেন আমার লেখা শেষ বিদায় বই মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আর এখন যারা চলে যাচ্ছেন গাড়ির ড্রাইভারের কাছে গেলে পাবেন। 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করুন। প্রত্যেকটা কথার আয়াত নাম্বার, হাদিস নাম্বার দেওয়া আছে, রেফারেন্স সহকারে বইটা লেখা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন, মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, ভালো করে শোনো। তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আমার আল্লাহ ওইটাও তোমার আমল নামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে আল্লাহ খবর রাখেন। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা সন্তানকে বুঝাইতেছেন, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করে থাকো, আল্লাহ পাক ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। আবার সরিষার দানার পরিমাণও যদি অন্যায় বা খারাপ কিছু করো, ওইটাও আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। আমায় আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আবার যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি গুনাহ করো, বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর দুইটা আয়াত, তিনটা আয়াত ছিল, শেষ করে দেব। শুনবেন না তো? কোরআনের ওয়াজ সবাই বোঝে না, খালি ঘটনা বলবো, চাতক পাখির মতো শোনে। যখনই না কোরআনের কথা বলবেন তখনই মনোযোগ শেষ। এলে কি কয় হুজুর, তো এটা যে আসল সেটা আর বোঝে না। রাগ করতেছেন? এই শোনেন, সন্তানদেরকে বলতে হবে, বাবা গোপনেও কোনো গুনাহ করা যাবে না, প্রকাশ্যেও কোনো গুনাহ করা যাবে না। গোপনেও যদি ভালো কিছু করো, আল্লাহ ওইটাও লেখে রাখবে। প্রকাশ্যে যদি ভালো কিছু করো, ওইটাও লেখে রাখবে। সন্তানকে বুঝাইতেছে, বাবা শিলা গর্ভে করো, মাটির নিচে করো, বন জঙ্গলে করো, যেখানে যা করো না কেন আল্লাহ সব দেখে। কথা কয় না কে? আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব দেখে। ছেলেকে বুঝাইতে হবে, এ যুবক তুমি মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এ যুবক তুমি যদি পানির নিচে ডুব মাইরা কোনো কিছু কইরা থাকো, ওইটাও লিপিবদ্ধ করা হয়। তুমি যদি হেলিকপ্টার ভাড়া করেও কোনো কিছু করো, ওইটাও লিপিবদ্ধ করা হয়। কথা কয় না কে? তুমি আমি যা করতেছি, ছোট্ট বাচ্চা মানুষের কাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, পারে না? আপনি যদি বলেন বাপ রে বাপ, বাঘের বাচ্চা, সাব্বাস বেটা, হ্যাঁ আমি জীবনে কোনোদিন পাতা ছিঁড়তে পারি না, আর তুই মানুষের কাছে আম পারলি, এই কথা বলে যদি ছেলেকে বাহাবা দেন, এরপরে দেখবেন ও গরু চুরি করবি। কথা ভাই লাগে। আর যদি ছোটবেলায় বলেন, বাবা আমি আমসরের বাবা হতে চাই না, আর কোনোদিন অন্যের কাছে কোনোদিন এই ধরনের কাজ করবা না, এই ধরনের কাজ করা অপরাধ, অন্যায়, আমি কোনো আমসরের বাবা হতে চাই না। তোমার আম লাগবে, আমি বাজার থেকে কয় কেজি লাগবে কিনে খাওয়াবো, খবরদার আর কোনোদিন কারো গাছের কোনো কিছু পারতে পারবা। ছেলে পড়তে গিয়া বন্ধু বান্ধবের কলম চুরি করে নিয়ে আসছে, খাতা চুরি করে নিয়ে আসছে, আপনি যদি বলেন কি করলি, আব্বা দুইটা কলম চুরি করছে, সাব্বাস 20 টাকা বাঁচাইয়া দিলি।
তা না করে ছেলেকে বুঝাইতো বাবা এরকম পড়তে যা, দুষ্টমি করতে নাই, আর তুমি কারো কলম চুরি করবে না, খাতা চুরি করবে না, ওই বন্ধুকে বলবো বন্ধু ভুল করে নিয়ে গেছিলাম, এই কথা বলে ফেরত দিবা, খবরদার এরকম দুষ্টমি করা হয়। এই যে ছোট ছোট অপরাধ, কথা বলেন না কেন? আপনার ছেলে ছাগল জবাই করে, মানুষের চুরি করে ছাগল দিয়ে পিকনিক খায়, আপনি বাপ কি করেন, আমাকে এক প্লেট দিস, কথা কয় না কে? আপনার ছেলে কি করে, মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসে, কয় কি রে বাবা এলে কি, কয় আমরা 4 জন বন্ধু মিলা অমুকের পুকুর থেকে মাছ চুরি করছি, 10 কেজি করে সবাই ভাগে পাইছি, কয় যাক 1 মাস অন্তত মাছ কেনার টাকা মাছাই দিলি। এরকম করা যাবে? সন্তানের ছোট ছোট অপরাধগুলো যদি সংশোধন করে দেন ভবিষ্যতে সে ভালো হয়ে যাবে, আর ছোট অপরাধে যদি সাপোর্ট দেন বড় অনেক বড় অপরাধ করবে, কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝা গেল? তাহলে সন্তানদের আমরা সাপোর্ট দেব ভালো কাজে, মন্দ কাজে নিষেধ করব, বাবা এসব করতে নাই, এগুলো করা ভালো না, এইভাবে সন্তানকে নানানভাবে বুঝাবো। আমার ভাইয়েরা, এরপরে সন্তানকে আরো কি উপদেশ দেবেন আমার আল্লাহ জানায় দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, সালাত কায়েম করা লাগবে। কি করা লাগবে? সালাত। সালাত। এদিকে খেয়াল করেন, পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের হাতে সন্তানকে মসজিদে নিয়ে যেতে পারছে। খালি মসজিদ সুন্দর করলে হবে না, ঈমান আমলকেও সুন্দর করা লাগবে, কথা বল ঠিক কিনা? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। এ কথা কন না কে? ছেলের হাত ধরে স্কুলে কলেজে ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়ামে নাচের গানের স্কুলে নিয়ে যেতে পারেন, হাটে বাজারে মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যায় না? এ কথা কন না কে? পৃথিবীর সফল বাবা তারা যে নিজের ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারছে। ছেলেকে ডাক দেবেন, আব্বা জান, আমার আব্বু কই, আমার সোনা পাখিটা কই, আমার একমাত্র কলিজার ধনটা কই, চলো না আব্বা মসজিদে যাই। এরকম আদর করে ডাকে যদি বলা হয়, ও ছেলে যাবে না? 100% যাবে। কিন্তু আপনি নামাজ পড়েন না, ছেলেকে বলছে আজান দিচ্ছে যা মসজিদে, তুমি পড়ো না, আমারে বলো কেন? তো বাবা নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে, কথা কয় না কে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাবা নামাজি হলে ছেলেও নামাজি হবে, বাবা আল্লাহওয়ালা হলে ছেলেও আল্লাহ হল, বাবা মুমিন হলে ছেলেও মুমিন হবে, কথা কন না কে? আপনারা রাগ করতেছেন? নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি হবেন, সুদখোর ঘুষখোরের সাথে ওঠা বসা করলে আপনি সুদখোর ঘুষখোর হবেন। শোনেন একটা কথা বলি, এক ধনী অসুস্থ, রক্ত লাগবে, কারোর সাথেই রক্তের গ্রুপ মিলে না, এক কৃপণের সাথে কোনো মতে রক্তের গ্রুপ মিলে গেছে। কৃপণ বলতেছে রক্ত দেওয়া লাগবে, কৃপণ বলতেছে আমি ভাতই খাই না ঠিক মতো, আমি রক্ত দেওয়ার মানুষ। জোর করে ধরে নিয়ে যা 3 ব্যাগ রক্ত শরীর থেকে নিয়ে ধনী এইবার 3 লাখ টাকার চেক লিখে দিছে। কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ দেবো। আপাতত দেওয়া লাগবে না, যদি লাগে তোরে টেলিফোন করা হবে। এইবার কৃপণকে টেলিফোন করা হয়েছে, এই কৃপণ রক্ত লাগবে। কয় কোন হাসপাতাল? কয় দিনাজপুরে শেফালি হসপিটাল। কয় থাকেন আমি আসতেছি। রুগী আসার আগে বেডে শুয়ে রক্ত দেওয়া শুরু করছে, কথা কি বোঝেন নাই? এইবার 3 ব্যাগ রক্ত দিয়েছে, 2 টাকার নোট দিয়েছে 5টা, তার 3টে সেরা আর 2টা কোনো মতে কমার সোজা করে দাঁড়িয়ে আছে। কৃপণ বলতেছে এই মিয়া ফাজলামি করেন, আগে 3 ব্যাগ দিলাম 3 লাখ টাকা দিলেন, আর এবার মাত্র 10 টাকা। কয় চুপ 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 কর, আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে প্রবেশ করেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি, কথা কয় না খা? রাগ করতেছেন? এরকম আপনি নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আল্লাহওয়ালা হবেন, সত্যবাদীর সাথে ওঠা বসা করলে আপনি সত্যবাদী হবেন, সুদখোর ঘুষখোরের সাথে ওঠা বসা করলে আপনিও সুদখোর ঘুষখোর হবেন, সিনেমা দেখা লোকের সাথে ওঠা বসা করলে আপনিও সিনেমা প্রেমী হবেন, কথা কয় না কা? বিরক্ত আছেন? হন, সমস্যা কি? শেষ কষ্ট হচ্ছে আপনাদের। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করতে হবে। তাহলে আমাদের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে নামাজি বানাতে পারবো তো ইনশাআল্লাহ? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ভালো করে শোনেন। আমার আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে একটা পরিবারের 4 জন সদস্য সবাই নামাজ মসজিদ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ আমাদের পরিবারকে নামাজি পরিবার হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরে বলতেছে ওয়ামুর বিল মারুফ, ছেলেরে, হে আমার আব্বা জান লোকমান হাকিম বলতেছে, আমার ছেলেরে সৎ কাজের আদেশ দিবা। কি করবা? সৎ কাজের আদেশ দিবা। খবরদার, খবরদার, কোনোদিন নিজেও সৎ কাজ করবা, ভালো মানুষকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ করবা না, খারাপ কাজ করবা না, খারাপ কাজ অন্যায় কাজ নিজেও বর্জন করবা, অন্যায় দেখলে প্রতিবাদও করবা। বলেন আল্লাহু আকবার। এরপরে বলতেছেন ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। কথা কয় না কে? বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা। এই পথে চলা অনেক কঠিন বাবা, দৃঢ় সংকল্পের কাজ তোমাকে কষ্ট করে হলেও করতে হবে। এরপরে বলতেছেন ওয়ালা দাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দেখে বলতেছে, বাবা তুমি অহংকার বশত জমিনে বিচরণ করবা না, অহংকার করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, হওয়া শিখান। মানুষের সাথে কিরকম সৎ ভালো আচরণ করতে হবে। কথা বলেন। ছেলেকে বলতে, বাবা বাড়ির যে গেটে দারোয়ান তার দিকে সালাম দিবা, ড্রাইভার আঙ্কেলকে সালাম দিবা, কাউকে সম্মান করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আর আমরা শিখাই, তুই কোট আমি সামলাবো না, বেটা চল। এজন্য অহংকার এদিক খেয়াল করেন। লোকমান হাকিম বলতেছে, বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করো না, আর পৃথিবীতে খবরদার দাম্ভিকতার সহিত বিচারণ করো না, অহংকার বশত জমিনে পা ফেলো না। আপনি কি পারবেন অহংকার করে জমিনে এক লাথি মেরে জমিন ফাটে ফেলে দিবেন? আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো ক্ষয়ক্ষতি হবে? কথা বোঝেন না? আর অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের সন্তানদেরকে এরকম বিনয়ী হওয়ার জন্য এই সুন্দর সুন্দর উপদেশগুলো দেই, বলে তো আমাদের সন্তানেরা মানুষের মতো হবে কিনা? মানুষ হবে কিনা? রাগ করতেছেন? যাই হোক, আপনারা এলোমেলো করতেছেন, আমি আর কথা না বাড়াই। যেটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।